পৌষ অমাবস্যায় ভুল করেও করবেন না এই 7টি কাজ। বন্ধুরা, কাল পৌষ মাসের অমাবস্যা, বছরের শেষ অমাবস্যা। এই অমাবস্যার দিনে ভুল করেও যদি এই 7টি কাজ করেন, সারা জীবনে পিছনে অর্থনৈতিক সংকটে ভুগতে হবে, সাথে জীবনে রোগ ব্যাধি জ্বালা থেকে কোনোদিনও মুক্তিও পাবেন না। বন্ধুরা, বিশেষ করে বলা হয় পৌষ অমাবস্যা বা পৌষকালী অমাবস্যা বা সোমবতী অমাবস্যা। এই অমাবস্যাটিকে সোমবতী অমাবস্যা বলার বিশেষ এক কারণ হলো এটি সোমবার পড়েছে। হিন্দু সনাতন ধর্ম অনুসারে কোনো অমাবস্যা যদি সোমবার পড়ে, তার তাৎপর্য আরো গুণে বেড়ে যায়। সাথে এটিকে সোমবতী অমাবস্যা হিসেবে পালন করা হয়। এই দিন দেবাদিদেব মহাদেব, সাথে মাতা পার্বতী ও মা মহাকালীর পূজা আরাধনা করা হয়ে থাকে। বিশেষ করে এই সোমবতী অমাবস্যার দিন প্রতিটি বিবাহিত মহিলা তার স্বামীর বিশেষ বিশেষ সুস্থ সবল ও সদা সুহাগান থাকার জন্য এবং নিজের সন্তান সুখ পাওয়ার জন্য, বা বিশেষ করে যারা এখনো সন্তানের মুখ দেখেননি, সুন্দর সুস্থ সবল সন্তান চান, তারা এই দিন বিশেষ করে এই সোমবতী অমাবস্যায় উপবাস করে সারাদিন পূজা পাঠ করেন এবং পূজা পাঠের পরে অবশ্যই দান ধ্যান করেন। বলা হয় এটি সুহাগান মহিলারা তার স্বামী সন্তানকে নিয়ে সুখে শান্তিতে যেন ঘর সংসার করতে পারে, তাই তাৎপর্য করে এই সোমবতী অমাবস্যার দিনে বিশেষ করে তুলসী গাছে অনেকে পূজা করে, অনেকে করে বিশেষ করে পিপল গাছে, এবং অনেকে বিশেষ করে করে থাকে নারায়ণ লক্ষ্মী, কেউ কেউ করে থাকে শিব পার্বতী। যার যাকে পছন্দ সে সেইভাবেই পূজা পাঠ করে। বলা হয় এই পৌষ অমাবস্যায় বা পৌষকালী অমাবস্যা বা অনেকে বলে থাকে এই অমাবস্যাকে, বিশেষ করে যেহেতু সোমবার পড়েছে সোমবতী অমাবস্যা, এই অমাবস্যার অনেক কটি নাম রয়েছে। এই অমাবস্যায় যদি আপনারা সকাল সকাল যে কোনো পবিত্র নদীতে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে আপনি সারাক্ষণ উপবাস থেকে পূজা পাঠ করে তারপর যদি আপনি বিশেষ করে কাপড় জামা এবং অনেক কিছু দানের করার রীতি রয়েছে, যদি আপনারা খাদ্য বস্ত্র দান করতে পারেন, সাথে পশু পাখিদের দানা জল ও ভোজন করাতে পারেন, এতে জীবনে সাকসেস আসে, চাকরি ও ব্যবসা ক্ষেত্রে পদ উন্নতি ও জীবনে চলার পথে আয় উন্নতি, ইনকাম বাড়ে, জীবনে সুফল আসে। বন্ধুরা, নতুন বছরের প্রথম অমাবস্যায় আসার যে বিশেষ অনুরোধ রয়েছে আপনাদের, যে বিশেষ বিশেষ এবছর যে বছরটি শেষ হচ্ছে, সেই শেষ বছরের শেষ অমাবস্যাই হচ্ছে পৌষ অমাবস্যা। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ এবং এই অমাবস্যা ও পূর্ণিমা তিথি ঘিরে রয়েছে হিন্দু সনাতন ধর্মে বহু বহু নিয়ম অনুষ্ঠান ও অনেক রকমের উপায়। বলা হয় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য এই অমাবস্যাতে বিশেষ করে তর্পণও করা হয় এবং নানা রকম পিতৃপুরুষকে খুশি করার জন্য বিশেষ বিশেষ অমাবস্যা তিথিতে স্নান ও দান করে, যাতে পিতৃপুরুষদের আত্মা শান্তি নেমে আসে। এবং শাস্ত্রের মতে পৌষ অমাবস্যা কিছু বিশেষ বিশেষ গুরুত্ব মাথায় রাখা উচিত, না হলে সারা জীবন অমাবস্যার দোষের অশুভ প্রভাব তৈরি হতে পারে, আপনার জীবনে অন্ধকার নামতে পারে। পৌষ অমাবস্যায় কি কি করবেন ও কি কি করবেন না সেটি জেনে নেব। পৌষ অমাবস্যাতে বিশেষ করে হিন্দু সনাতন ধর্মে পৌষ অমাবস্যা করা সাধ্য শান্তি এবং পিতৃপুরুষদের বিশেষ করে মোক্ষ লাভ এনে দেয়। তারা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসতে পারে। পূর্বপুরুষদের খুশি করার জন্য আপনারা পৌষ অমাবস্যাতে পূজা করে তাদের নামে পূজা করার পর আপনারা বিশেষ করে শাস্ত্র অনুসার গরু, জমি, বস্ত্র, কালো তিল, সোনা, ঘি, গুড়, ধান, বিশেষ করে লবণ দান করা উচিত বা নিয়মে রয়েছে। কিন্তু আপনার স্বার্থের পক্ষে যেটি হবে আপনি অবশ্যই সেটি দান করতে পারে। কিছু 3 জন বা 9 জন মানুষকে আপনারা বস্ত্র দান করতে পারেন, বা কালো তিল দান করতে পারেন, বা ঘি আর গুড় দান করতে পারেন, বা শুধু লবণ দান করতে পারেন। আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী যেটি রয়েছে আপনি সেটি দান করতে পারেন। এছাড়া একটি খাঁটি ব্রাহ্মণকে বাড়িতে ডেকে খাওয়াতে পারেন। ব্রাহ্মণকে দেওয়া দান পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করে। যদি পরিবারের পিতৃদোষ লেগে রয়েছে, কষ্টে ভুগছেন, শুভ ফল আসছে না, তাহলে বিশেষ করে পৌষ অমাবস্যাতে আপনারা এই কার্যটি করতে পারেন। বন্ধুরা, জেনে নেব বিশেষ করে পৌষ
অমাবস্যায় ভুল করেও খাবেন না মূলো। বলা হয় পৌষ অমাবস্যা মা কালীর চরণে যদি এই দুইটি সবজি আপনারা অর্পণ করেন, ফল ও সবজি, এবং অর্পণ করার পর মাকে পূজা পাঠ দিয়ে আপনি যা মনস্কামনা চাইবেন সেই মনস্কামনা, সেই স্বপ্ন পূরণ হয়। তার মধ্যে সর্বপ্রথম রয়েছে মূলো ও দ্বিতীয়টি রয়েছে কমলা লেবু, এবং সাথে নতুন গুড় সন্দেশ মাকে যদি অর্পণ করা হয়, সাথে 11টি লাল জবা ফুল ও 11টি বেল পত্র দিয়ে মাকে যদি পূজা করা যায়, ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে, তাহলে আপনার সর্ব মনস্কামনা পূর্ণ হবে। বন্ধুরা, বিশেষ করে অমাবস্যা, পৌষ অমাবস্যা যেমন মূলো খেতে নেই, সাথে এই পৌষ অমাবস্যা চলাকালীন ভুল করেও নেশা জাতীয় বিশেষ করে জিনিসপত্র একদমই খেতে নেই। সাথে এই দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। এই দিন আমিষ জাতীয় খাবার ভুল করেও মাছ, মাংস, ডিম, রসুন ও পেঁয়াজ খাবেন না। এই দিন লাল জাতীয় খাবার থেকে বিরত থাকা অনেক ভালো, যেমন লাল শাক, লাল মসুর ডাল, বিট এবং লাল জাতীয় খাবার থেকে বিশেষ করে মানা রয়েছে। বন্ধুরা, এই দিন পৌষ অমাবস্যা দিন বিশেষ করে অনেকেই আছে ঘরের মা বোনেরা বিশেষ করে এই দিন উপবাস থেকে ঘরের মঙ্গলের জন্য, সুখ শান্তির জন্য পূজা করেন। সাথে স্বামী ও সন্তানের জন্য এই দিন বিশেষ করে পিপল গাছের গোড়ায় সকালবেলা স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র পরে পূজা করেন। কিন্তু অনেকেই আছে ঘরের মধ্যে এই দিন নেশা জাতীয় দ্রব্য বিশেষ করে খান, অনেকে রান্না করে মাছ, মাংস, ডিম, আমিষ জাতীয় খাবার খান। সেই গৃহে কিন্তু সুখ ও অশান্তি আসে না, বিশেষ করে তাদের ঘরে অশান্তি থাকে, সুখ আসে না, সৌভাগ্য আসে না, সমৃদ্ধি আসে না। তাই ভুল করেও এই সব জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। বলা হয় পৌষ অমাবস্যার দিনে শনি দোষ থেকে মুক্তি পেতে কাঁচা দুধ ও দই দিয়ে শিবের অভিষেক করা উচিত। কথিত আছে এই প্রতিক্রিয়া মেনে চললে জীবনে সুখ, সৌভাগ্য এবং সম্পর্কের মধ্যে মধুরতা বাড়ে। অমাবস্যার দিনে ময়দা ছোট বল বানিয়ে যদি পুকুরে ছোট মাছকে খাওয়ান, তাহলে এতে জীবনের সুখ শান্তি ফিরে আসে। সাথে আপনার জীবনে আটকে থাকা নানা রকম কাজকর্ম খুব জলদি হয়ে যায়। সকালে গঙ্গা স্নান দিয়ে আসার পর সূর্য পূজা অবশ্যই করবেন। সন্ধেবেলায় বাড়ির সামনে উত্তর পূর্ব কোণে একটি বিশেষ করে গরুর ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন, এবং অবশ্যই মা লক্ষ্মীর লাভ পাওয়ার জন্য এই দিন মা লক্ষ্মীকে অবশ্যই স্মরণ করবেন। লক্ষ্মী নারায়ণকে এই দিন অবশ্যই হলুদ ফুলের মালা নিবেদন করবেন, একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন। এই দিন অবশ্যই শিব পার্বতী ও শিব পূজা করবেন, এবং অবশ্যই এই দিন মা কালীরও পূজা করবেন। বন্ধুরা, এতে আপনার সংসারে অনেক ভালো হবে। এই পৌষ সংক্রান্তিতে বলা হয় পৌষ অমাবস্যাতে কি একেবারে করবেন না। অমাবস্যার দিনে তুলসী পাতা, পিপল পাতা ও বেল পাতা গাছ থেকে ছিঁড়ে আনবেন না। দরকার হলে আগের দিন আপনারা তুলসী ও বেলপত্র ছিঁড়ে রাখতে পারেন। পূর্বপুরুষদের জন্য তৈরি করা খাবারে রসুন ও পেঁয়াজ ব্যবহার করবেন না। সাধন বিশেষ করে না করলেও বিশেষ করে এই দিন আমিষ খাবার ত্যাগ করুন প্রত্যেকেই। এই দিনে অবশ্যই যেমন প্রথমেই বললাম, অ্যালকোহল জাতীয় ও মদ, নেশা জাতীয় খাবার দ্রব্য থেকে আপনাকে দূরে থাকতে হবে, নয়তো পিতৃপুরুষদের কাজে আপনার সফল হবে না। বন্ধুরা, এই দিন অমাবস্যা দিনে ভুল করেও কোনো নতুন কাজ শুরু করবেন না, ভ্রমণ করবেন না। এই দিন বিশেষ কোনো শুভ কাজে ভ্রমণ করাও উচিত নয় বলে মান্যতা আছে, কিন্তু খুবই প্রয়োজনীয় ও দরকারি হলে আপনারা অবশ্যই হনুমানজি ও বাবা দেবাদিদেব, বাবা মহাদেবকে পূজা করে যাত্রা শুরু করতে পারেন। বন্ধুরা, অমাবস্যার দিনে বিশেষ করে আপনারা ভুল করেও কোনো জিনিস ক্রয় ও বিক্রয় করবেন না। বলা হয় অনেকে এই অমাবস্যা তিথিতে যদি কোনো জিনিস ক্রয় ও বিক্রয় করে এতে লক্ষ্মী চলে যায়, বা যদি আপনি বিশেষ করে ক্রয় করে নিয়ে আসেন এতে অশুভ সংকেত দেখা দিতে পারে। বন্ধুরা, বলা হয় শুভ কাজ থেকেও এই দিন নিজেকে বিশেষ করে বাঁচিয়ে চলা উচিত, বা নতুন কোনো কাজ শুরু করা নাহি উচিত। অমাবস্যা তিথিতে অন্যের বাড়িতে খাওয়া উচিত নয়, তাতে বিশেষ করে আখেরের ক্ষতি হতে পারে, বা বলতে পারেন আপনার জীবনে অনেক পূর্ণ যা অর্জন করেছেন সেটি বিশেষ করে ক্ষয় হয়ে যায়। অমাবস্যায় পূর্বপুরুষরা যে কোনো রূপে বাড়িতে আসতে পারে, তাই বাড়িতে অতিথি এলে অসম্মান করবেন না। এই দিন কোনোভাবেও কোনো পশু পাখি থেকে বিরক্ত হবেন না, এবং যদি কোনো পশু পাখি এসে থাকে তাকে অবশ্যই খাবার ও জল অবশ্যই দেবেন। অমাবস্যার সময় অশুভ শক্তি সংগঠিত হয় বলে কোনো বিশেষ করে
নির্জলা বিশেষ করে স্থানে ভ্রমণ করা উচিত নয়, মানে যেসব জায়গা একদম নির্ঝুম বা যেসব জায়গায় কেউ যায় না আসে না সেসব জায়গায় যাওয়া উচিত নয়। অমাবস্যার দিন বিশেষ করে আপনাকে সদর দরজায় দুই দিকেই দুইটি সর্ষের তেলের প্রদীপের মধ্যে সর্ষে ও লবঙ্গ বিশেষ করে দিয়ে তার মধ্যে সামান্য কর্পূর দিয়ে ভর্তি করে তেল দিয়ে দুই দিকে দুইটি প্রদীপ সন্ধে থেকে, অর্থাৎ যখনই সন্ধে নামছে তখন থেকে অন্তত 1-2 ঘন্টা যেন প্রদীপটি জ্বলে সেই দিকে খেয়াল রাখবেন। সদর দরজা থেকে নেগেটিভিটি আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে ও শুভ শক্তি প্রবেশ করে, যাতে আমাদের ঘরে সেই সব জিনিস প্রবেশ করতে না পারে সেই দিকে ধ্যান রাখবেন। সাথে সদর দরজায় এই দিন একদম গঙ্গা জল ছিটিয়ে তারপরে প্রদীপগুলি প্রজ্বলিত করবেন। প্রদীপগুলি ডাইরেক্ট মাটিতে রাখবেন না, এর ফলে কোনো কাজ করবে না। প্রদীপের নিচে কোনো আসন দেবেন, যেমন কোনো পাতা দিতে পারেন, কোনো ফুলের পাতা যেমন জবা ফুলের পাতা, পান পাতা, বা আপনারা বেল্লপত্র রাখতে পারেন, বা বিশেষ করে সব থেকে ভালো হবে আম পাতা বা চাল, এই দুটি রাখতে পারেন। বা আপনারা ফুল কুচিয়ে বিশেষ করে আসন পেতে, মানে যে প্রদীপটি রাখছেন তার আসন তৈরি করে তারপরে আপনাকে প্রদীপটি রাখার নিয়ম শাস্ত্রে রয়েছে। ডাইরেক্ট মাটিতে প্রদীপ রাখলে সেই প্রদীপটি নেতিবাচক শক্তিকে টানে এবং বিশেষ করে আপনাকে পজিটিভ ঊর্জা দিতে পারে না। এই দিন অবশ্যই আপনারা নিজের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য এই কাজগুলি অবশ্যই করবেন। এদিন ভুল করে চুল দাড়ি নখ কাটবেন না, এদিন কাউকে টাকা পয়সা ধার দেবেন না ও কারোর থেকে টাকা পয়সা ধার নিয়ে আসবেন না। আশা করি বন্ধুরা আজকে ভিডিও তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী জয়, জয় মা কালী জয় বা জয় বাবা মহাদেবের জয় অবশ্যই লিখে দিয়ে যাবেন। ঈশ্বরের আশীর্বাদে আপনি সর্বদা সুখ শান্তি সমৃদ্ধির সম্মুখীন হয়ে থাকবেন। সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।